হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ফার্স্ট নিউজটা হচ্ছে ইউটিউবার অমর অন ফায়ার ফারাবি অ্যাডভান্স গেমিং আইএম সজীবদের হিউজ কন্ট্রোভার্সি নিয়ে। তো কন্ট্রোভার্সিটা স্টার্ট হয় যখন অমর তার একটা ভিডিওতে বলে এই যে বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। এর রিপ্লাইতে ফারাবি বলে, কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে নামটা নাকি আমার দেওয়া। ভাই ওই লিসা করতে ভাই, ওই লিসা করতে আসলে করছে, তা না হলে কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। মানে ছোট ভাই তুমি যদি তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিন্তা শুরু করছো নাকি? ব্লগারদের নিয়ে দুই তিনটা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। তো তার এই ভিডিওর পর মানুষজন ফারাবিকে হেট দেওয়া স্টার্ট করে, অনেকে তাকে আনসাবস্ক্রাইবও করে। এর রিপ্লাই হিসেবে ফারাবি আরেকটা রোস্ট ভিডিও করে যেখানে ও অমরকে নিয়ে অনেক কথা বলে। তো টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে, আর তাদের ফ্যান বেজ আরে ভাই একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আর চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে না তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটক। এরপর মানুষের হেট রোস্ট আরো বেড়ে যায়। শুধু তাই নয়, আইএম সজীব তাকে গামছা রোস্টারও বলে। এর রিপ্লাইতে ফারাবি ফেসবুক লাইভে এসে বলে, দেখলাম আমাকে নিয়ে রোস্ট করতেছে আর নাম দিচ্ছে গামছা রোস্টার, তো ভাবলাম ওই গেটাপে একটু আসা যাক। তাদের বিষয়ে যারা এই পর্যন্ত রোস্ট করছে, এখন পর্যন্ত আমি এমন একটা রোস্টারকেও দেখিনি যারা সমাজে মুখ দেখাতে পারে। লজ্জায় নিজেরাই মুখ দেখাতে পারে না, তারা হচ্ছে আমার নিয়ে রোস্ট করে। রোস্ট বলে না তো ওইগুলারে বলে হচ্ছে কি ওই যে সাপরি পোলা পায় না যারা হচ্ছে মুখের ভাষা এমন খারাপ, মানে যাদের সাথে আপনার ঠিক মতো কথা মানে আপনাদের কথা বলতে রুচিতে পারবে এরকম কিছু সাপরি পোলা পায় না ওই রকম সাপরি পোলা পায় মতো মুখ না। এরা আবার অমুক আর্মি তমুক আর্মি, এরা একজন আর্মি, মানে এর আর্মি ওর আর্মি। পুরো লাইভের লিংক ডেসক্রিপশনে আছে, আপনারা চাইলে পুরোটা দেখতে পারেন। ফেসবুক লাইভের রিপ্লাই হিসাবে ফারাবির অ্যাডভান্স গেমিং তার চ্যানেলে একটা রিপ্লাই রোস্ট বানায়। তার এই রোস্টের পর ফারাবির নিউ ভিডিও এর কমেন্ট বক্সে মানুষ অ্যাডভান্স আর্মি, আনসাবস্ক্রাইব ডান, রিপোর্ট ডান এসব কমেন্টে লেখালেখি করছে, অনেকে আনসাবস্ক্রাইবও করছে। এখন দেখা যাক নেক্সটে কি হয়। তো গাইজ, নেক্সট নিউজটা হচ্ছে রিপন ভিডিও এর রিপন মিয়াকে নিয়ে। গাইজ, আপনারা আশা করি রিপন মিয়াকে চিনেন, যে কিনা তার ভাইরাল ডায়লগের জন্য ফেমাস। সে 1 মান্থ হয়েছে ইউটিউবে চ্যানেল খুলেছে, বাট এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে ওর ভিডিও ভাইরাল হচ্ছে আর নানা কন্টেন্ট ক্রিয়েটররাও হঠাৎ করে রিপন মিয়াকে নিয়ে ব্লগ বা শর্ট ভিডিও করছে আর ভাইরাল হচ্ছে। এটা নিয়ে ফারাবি সহ অনেক রোস্টাররাও রোস্ট করছে। রিপন মিয়াকে এভাবে ভিউয়ের জন্য ইউজ করার জন্য সালমান মুক্তাদিরও হালকা পোক করে স্ট্যাটাস দেয়, $8,000 ল্যাপটপ দিয়ে রিপন ভিডিও এর সাথে ভিডিও বানাবো, তোমরা আমার ক্রিয়েটিভিটিকে সাপোর্ট করো প্লিজ। ইভেন তার এই পোস্টের কমেন্টে একজনের রিপ্লাইতে সালমান বলে, মানুষ যেমনি ওকে ইউজ করতেছে আমি ওকে একমাত্র জেনুইন ফ্রেন্ডশিপটাই গিফট করতে পারি। সো গাইজ, আজকে লাস্ট নিউজটা হচ্ছে হুমায়ুন আহমেদের ওয়াইফ মেহের আফরোজ শাওন ভার্সেস বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলমের হিউজ কন্ট্রোভার্সি নিয়ে। সো বেসিক্যালি শফিকুল আলম পহেলা ফেব্রুয়ারিতে বই মেলায় গিয়ে এই পোস্টটা করেন, যেখানে উনি লিখেন 21শে বই মেলায় গিয়ে প্রথম দিন ডাস্টবিনে ময়লা ফেলছি। তো এই পোস্টটা শেয়ার করে শাওন একটা রিপ্লাই পোস্ট করে বলেন, আজ পহেলা ফেব্রুয়ারি, অমর 21শে বই মেলার প্রথম দিন, দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন, কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে উনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন। হায়, তবে কি বাংলাদেশ 2.0 এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন? ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। এরপর শফিকুল আলম তার পোস্টটি প্রাইভেট করে দেয়। তখন শাওন শফিকুল আলমের পুরনো একটি পোস্ট শেয়ার করে বলেন, দায়িত্বশীল পদে থাকা ভদ্রলোকটি নিজের ভুল বুঝতে পেরে তার ডাস্টবিন মার্কা রুচির পোস্টটা মুছে দিলেও 4 বছর আগে করা এই পোস্টটি মুছতে ভুলে গেছেন। বুঝলাম গত 15 বছর উনি কোথায় ছিলেন। আর এই পোস্টটিও দে সাকিব শফিক দুই ভাই আগের কথা ভুলে নাই। এর জবাবে শফিকুল আলম অনেক লম্বা পোস্ট দেয়, যেখানে উনি এক অংশে বলেন, রুচির সংজ্ঞা কি, সুরুচি নির্ধারণ করে কে, শালীনতার সংজ্ঞা কি, কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর শেষে উনি শাওনকে পোক করে বলেন, আমার সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু যারা আওয়ামী লীগের ট্রল বাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন, আমি আপনাদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার আরামদায়ক লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব বলে। আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আওয়ামী লীগের ট্রল বাহিনী আপনাদের টার্গেট করেছে। আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন। এর জবাবে শাওন শফিকুলের 2023 সালের একটা পোস্ট শেয়ার করে, যেখানে শফিকুল 2023-এর পার্সন অফ দ্য ইয়ার এর নাম্বার 1-এ শেখ হাসিনাকে রেখে বলে, দেশের মোস্ট পাওয়ারফুল পার্সন, মাস্টার পলিটিশিয়ান অ্যান্ড ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজিস্ট, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে প্রস্তুত। শেয়ার করে শাওন বলে, দায়িত্বশীল পদে থাকা ভদ্রলোকটির কাছ থেকে শেখার অনেক কিছু আছে। এর রিপ্লাইতে শফিকুল আলম ডিরেক্ট শাওনের নাম ধরে একটা রিপ্লাই দেয়, যেখানে উনি পোক করে বলে, এটা ভালো যে মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়েরি পড়ছে, আমি খবর পছন্দ করি,
যে কেউ আমার প্রতিটি লাইন গভীরভাবে পড়ছে। আমি লিখতে ভালোবাসি এবং এটা ভালো লাগে যখন আমি দেখি যে অনেক লোক আমার ডায়েরি এন্ট্রি পড়ছে। লাস্ট অংশে লিখেন, আমি নিশ্চিত আমার পোস্ট আপনাকে নিরাশ করবে না। একমাত্র জিনিস যা আপনাকে আঘাত করতে পারে তা হলো আপনি টঙ্গীপাড়ার অশান্ত সেই ছেলেটি বা বুচার অফ বেঙ্গল এর মতো কোনো প্রশংসা পাবেন না। সো গাইজ, আজকের জন্য এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক টপ ট্রেন্ডিং নিউজ নিয়ে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।